আসসালামু আলাইকুম। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 এর আমরা 3, 4 এবং 5 নম্বর এই তিনটা অঙ্ক নিয়ে এখানে আলোচনা করব। ঠিক আছে? তো এখন এখানে 3 নম্বর অঙ্ক যেটা আছে, আমরা যদি খেয়াল করি, 3 নম্বর অঙ্কটা হচ্ছে এটা, a-b = 4 এবং ab = 60 হলে a+b এর মান কত? এখন আমাদের মান নির্ণয় করতে হবে কি? 3 নম্বর অঙ্কে আমাদের মান নির্ণয় করতে হবে a+b। আমরা জানি যে a+b এর দুইটা সূত্র আছে, a+b² এর a² প্লাস 2ab প্লাস b², আর একটা আছে a+b² এর a² এর আরেকটা সূত্র আছে a-b² প্লাস 4ab। এখন আমাদের এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে প্রথমে দেওয়া আছে কি, দেওয়া আছে a-b = 4 আর ab = 60, তাহলে a-b এর মান দেওয়া আছে আর ab এর মান দেওয়া আছে। তাহলে আমরা যে সূত্রটা ব্যবহার করব, সেই সূত্রটা হচ্ছে কোনটা? সূত্রটা আমরা ব্যবহার করব হচ্ছে a+b² সমান a-b² প্লাস 4ab। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি a+b² সমান a-b² প্লাস 4ab। তাহলে a-b এর মান কত? 4। 4² 4 ইন্টু ab এর মান 60, তাহলে 4 কে স্কয়ার করলে 16 আর 4 ছক 24, 240। তাহলে এটা হচ্ছে 256। তাহলে আমরা লিখতে পারি, তাহলে a+b সমান হবে √256। তাহলে 16 হচ্ছে। তাহলে আমরা 3 নম্বর অঙ্ক থেকে ab এর মান কত পেলাম? ab এর মান হলো হচ্ছে 16। এবার আমরা 4 নম্বর অঙ্কটার সমাধান করব। 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার, প্রথমে আমরা লিখে নেব দেওয়া আছে হচ্ছে a+b = 9m আর ab = 18m²। আমাদের মান বের করতে হবে কার? a-b। তো a-b দুইটা সূত্র আছে, একটা বর্গ নির্ণয় সূত্র আর একটা মান নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্তের সূত্র। যেহেতু এখানে আমাদের a-b এর মান নির্ণয় করতে হবে, তাই আমরা এখানে কি করব? a-b এর অনুসিদ্ধান্ত সূত্রটা বসাবো। তাহলে a-b এর অনুসিদ্ধান্তের সূত্রটা হচ্ছে a+b² মাইনাস 4ab। তাহলে আমরা এখন এখানে লিখব যে আমরা জানি a-b² সমান a+b² মাইনাস 4ab। তাহলে a+b এর মান কত? 9m, এটা স্কয়ার 4, ab এর মান কত? 18m²। 9 কে স্কয়ার করলে 81m² মাইনাস 4 18 72m²। তাহলে এটা 18, 81 থেকে 72 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 9m²। তাহলে আমরা a-b সমান লিখতে পারি √9m²। তাহলে 9 কে রুট করলে 3 আর m² কে রুট করলে m। তাহলে a-b এর যে উত্তর আমরা পেলাম সেটা এটা। a-b এর মান পেলাম কত? 3m। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে আরেকটা অঙ্ক আছে 5 নম্বর, 5 নম্বর অঙ্কটা একটু দেখি। 5 নম্বরটাও খুব সহজে করতে পারবো। 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে 5 নম্বর প্রথমে আমরা লিখে নেব কি, দেওয়া আছে x - 1/x, এটা সমান 4। আর আমাদের প্রমাণ করতে হবে কি, x4 প্লাস 1/x4 সমান 322। এখন যেহেতু এখানে x আছে, x কে আমরা যদি একবার স্কয়ার করলি তাহলে x এর পাওয়ার 2 হয়, যদি আমরা দুইবার স্কয়ার করি তখন x এর পাওয়ার কি হবে? 4 হবে।
তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি পরপর দুইবার বর্গ করি উভয় পক্ষে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে আমরা দ্বিতীয় লাইনে যাই, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা আমরা উভয় দিকে কি করব, বর্গ করব। বর্গ করলে এটা সূত্র হবে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখানে ডান পাশে হবে 16। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি এক্স স্কয়ার ওয়ান বাই এক্স স্কয়ার সমান এই টুটা ডান পাশে যাবে, তাহলে 16 আর 2 কত, যোগ হয়ে গেল, টুটা মাইনাস আছে ওদিকে গেলে প্লাস, তাহলে আমরা এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার এটা সমান পারলাম কত, 18। বা এবার এইটাকে আমরা আরেকবার বর্গ করি, আরেকবার বর্গ করলে আবার তখন কি হচ্ছে, এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের আমরা যদি সূত্র বসাই, এ স্কয়ার টু এ বি প্লাস বি স্কয়ার, 18 18 324। তাহলে এটা যদি আমরা কাটিয়ে দিই, তাহলে এটা হচ্ছে x4 প্লাস এটা হচ্ছে 1/x4 সমান 324। এই 2টা ডান পাশে গেলে -2, তাহলে আমরা লিখতে পারি x4 প্লাস 1/x4 সমান 322। এটা হচ্ছে প্রমাণিত। তাহলে আমরা আজকে সমাধান করলাম 3.1 সাধারণ গণিতের 3.1-এর 3, 4 এবং 5 নম্বর অঙ্ক। তাহলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমিন, রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আমরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।